স্লিপের মাথাটা কিন্তু কিছু দূর থেকে চিকন হয়ে আসছে, এখান থেকে আস্তে আস্তে কিন্তু চিকন হয়ে আসছে। যখন ফুলকের উপরে যাইতেছে এইটার যে সারকাম আর এই জায়গার যে সারকাম এক না, মানে এখানে বেশি আছে, এখানে এটাতে কম আছে। কোন তো সত্যি বেশি ওটা চাপা নিয়ে আসছে, আপনি শেয়ারিং করতেছে, তাহলে কি হবে? আমার প্যাটার্নটা এই মতো আর একটু এই মেজারমেন্টের পরিমাণ রাখতে হবে। এই যে প্যাটার্নটা, এই প্যাটার্নটা যখন এইটা যখন এরকম ঘুরে যেতেছে, এই তখন শর্ট করে দিতেছে, শর্ট করে দিতেছে। এটা যখন এরকম ঘুরে আসতেছে, এই ঘুরে আসতেছে, কারণ ওটা তো আমার করাই আছে, এইটুক শর্ট, এইটুক যখন চাইপে আসতেছে তখন আসতেছে, মানে এটা আবার এটাতে একটু ঘুরে দিতে হবে এমন। ওকে, আমি হেম করবো, ওকে নর্মালি হেম করবো, ঠিক আছে। আমি এই প্যাটার্নটা আগে পেপারে ড্রয়িং করে কেটে নিই। পেপারটারে এটা তো শক্ত ভাঁজ করা যাচ্ছে না, পেপারে কিন্তু ভাঁজ করা যায়, ভাঁজ করে দিয়ে তারপর সমান করে কেটে দিই, এই সমান করে কেটে দিই। এরপরে ছাড়ি, যে জিগজ্যাগ শেপ আসলে ওই জিগজ্যাগ শেপে ফেব্রিক কাটতে হবে, সুইং করতে হবে, দেন এই প্রবলেমটা, রাইট? এই প্যাটার্নটা একটা পেপারে ড্রয়িং করি, বুঝলে? এটার কাটি কাইটা না আগে কাটাবো, হেমটাকে আগে এরকম যেভাবে স্যাম্পল আছে জাস্ট এইভাবে করবেন। করার পরে এই যে শর্টটা, এই শর্টে এক্সেসে যে শেড চলে আসতেছে। আচ্ছা, এটা কি যখন গাড়িতে ফিটিং চেক করব, প্রথমত উপরের বাটনটা, সেকেন্ড বাটনটা দেখে বাকিটি খোলা থাকে। চেষ্টা করেন কেন অনেক সময় দেখা যায় এইরকম হয়ে যায়, আবার অনেক সময় ক্রস হয়ে যায়। আর যদি লেভেল বরাবর থাকে, একটা আরেকটার উপর থাকে, তাহলে ওইটা ঠিক আছে। আর সেকেন্ড থিং, আরেকটা জিনিস দেখতে হবে, কলারের নিচে অনেক কিছু থাকে, বোঝা যায় না, ঢেকে থাকে। তাতে কলারটাকে আমরা এরকম ওপেন করে তারপর দেখবো এই জায়গার এটা কেমন হয়েছে, টপ চেয়ারিং বা ফিটিং আছে কিনা সেটা দেখতে হবে। হ্যাঁ, এই যে কিনেকটা ঢেকে গেছে, ঠিক আছে, নেক্সটটা ভালো আছে। আমার ওই কারেকশনের পরে কিন্তু এখন আর এখানে কোনো জমা নেই। এই যে আমার এটা একটু ট্রান্সফার দেখেন, এই সেটটার এখানে একটা ফিটিং আছে, এটা অ্যাভয়েড করতে হইলে যেটা বলছি যে ফ্রন্ট নেকের এখানে অনেক 3 সেকশন করতে হবে, সাইডতে ফেলে দিতে হবে ফ্রন্ট, কারণ ইউক যে জায়গায় ওখানে তো আছে, যখন জয়েন করবে এই কাপড়টা তখন অটোমেটিক সরে আসবে। নেক ঠিক আছে, আর নেক শেপ কিন্তু এর সাথে সাথে এই সাইডের মিল, এখান থেকে একটু দেখা যাচ্ছে যে স্টেপ বোঝাইতেছে, স্টেপ হয়ে গেছে। হয়তো ওই জিনিসটা জানা যাবে। এটা তো ফেব্রিক তো লুজ, ছেড়ে দিতেছে, ও ধরে রাখতে পারে না, তো শক্ত না, একদম সফট ফেব্রিক, একদম সফট। এই জন্যই এটা বাটন দিয়ে দিয়েছে, যে টেকনিশিয়ান মানে এই ফেব্রিকের উপরে অ্যানালাইসিস করছে, এই জন্য যে সিস্টেম বাটন দিয়েছে, বাটন লাগানোর পরে এটা ঠিক আছে। তবে যে ফেব্রিক তো লুজ, মানে নরম বেশি, সফট বেশি, ঠিক আছে। এখানে সিলিং জয়েন্ট যেখানে জমা গেছে, এটা জমা না, এটা নরমালি থাকবে, এই রুমটা থাকতে হবে, এই ফ্রেশ রুমটা থাকতে হবে, সেটা নাই। বাট এটা হচ্ছে এই সাইডে এই সাইড ভালো আছে, এই সাইড অনেকটা ফ্রেশ আছে, রাইট? এই সাইড অনেকটা ফ্রেশ আছে। আর প্লিট এইটা দেখো স্টেপে আসতেছে, এটা একটু এদিকে বাইরের দিকে চলে যাচ্ছে, আয়রন করতে হবে। আয়রন করতে আর একটা হলো এই প্লিটটা যখন ভাঙবে, মানে ফোল্ড করে যখন এখানে টাক দিবে, এই টাক এই টাক দিতে দিয়ে ফোল্ড করার পরে এটার প্রত্যেকটা বার সমান থাকতে হবে। যদি একটু কম বেশি হয় তখন একটা প্লেট যায় এখানে শেষ হবে, আর একটা নিচে চলে আসবে। সো এই অপারেশনের মেইন হচ্ছে এই যে প্লিটটা যখন ভাঙতেছে, ভাঙার পরে এই অ্যালাউন্সটা দেবে, মানে যখন ঢুকে দিচ্ছে ইভেন থাকবে, মানে ইভেন থাকে, তাহলে দুইটা প্লেটই ব্যালেন্স থাকবে, সিমেট্রিক্যাল থাকবে, দেখতে সুন্দর লাগবে। আর এই যেখানে বেশি আপনার নিতে এখানে একটু স্ট্রেট হইতে হবে, এটা একটু স্লাব হয়ে গেছে, বুঝলি? এটা এই কাছাকাছি থাকবে।
এরকম থাকতে হবে, এইগুলো নিয়ে আসতে হবে, ধরার পরে ঠিক হয়েছে আর কি, এরকম থাকতে হবে। এটা ওই ওই অন্য জায়গায় মানে আমাদের হ্যান্ডেলিং এর সমস্যাটা বোঝানো হয় কিন্তু আমরা এটা বুঝাই দিতে হবে। ফাইনাল স্যাম্পল যখন ধরার সব টলারেন্সের মধ্যে আছে। ফাইনাল স্যাম্পল যখনই ধরেন যেই করুন, এটা আমার সাথে বসে টিপি রেডি করে তারপর ধরাবো, তারপর ভালো রেজাল্ট হবে। ঠিক আছে? এটা তো নট ব্যাড। আর হ্যান্ড বেশি এক সাইড আকারিং এ আছে, আর সেট সমান আছে। আর পিছনেও আসলে টেল শেপ থাকে, এই দেখো এক সাইডে হেম ড্রপিং আর এক সাইডে হেম ওকে আছে। এটা হ্যান্ডলিং এর উপর বেশ করতে হবে, কারণ একটা হলো উপর থেকে নিচের দিকে আসে আর এক সাইডে নিচের থেকে উপর দিকে যায়, তার কারণে এক সাইড ক্লিন থেকে আরেক সাইড ড্রপিং পাবেন।